ক্যালকাটার এশার সুগেন্দু যখন যা ইচ্ছা তাই বলে। আমরা তো বলি না ত্রিপুরা নিয়ে নেব, ত্রিপুরা তো নিয়ে নেওয়া আমাদের জন্য সহজ। সুপ্রিয় দর্শক, ডেইলি টিভি 24 এর আজকের পর্বে আপনাদের স্বাগত। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আবারও এক নতুন ঝড়। হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সামরিক কৌশল। সম্প্রতি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা নিয়ে এখন দুই বাংলার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তোলপাড় চলছে। আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেখানে এটিএন বাংলার স্কোরে স্পষ্ট লেখা রয়েছে, ভারতের ত্রিপুরা নিয়ে নেওয়া আমাদের জন্য অনেক সহজ, বলেছেন কর্নেল অলি। আমরা তো বলি না ত্রিপুরা নিয়ে নেব, ত্রিপুরা তো নিয়ে নেওয়া আমাদের জন্য সহজ। একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং প্রবীণ রাজনীতিবিদের মুখ থেকে এমন মন্তব্য আসার পর ওপার বাংলাতেও কিন্তু খবরের পারদ চড়তে শুরু করেছে। কিন্তু কেন হঠাৎ এই মন্তব্য? এর পেছনের প্রকৃত সমীকরণটাই বা কী? আমরা জানি যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স বা 7টি রাজ্যের অন্যতম একটি হলো ত্রিপুরা, যা 3 দিক থেকে বাংলাদেশের দ্বারা বেষ্টিত। কর্নেল অলি আহমদের মতো একজন যুদ্ধ কৌশলী যখন এই কথা বলেন, তখন তার পেছনের সামরিক এবং ভৌগোলিক এক বিশাল বিশ্লেষণ কাজ করে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা এবং এর চারপাশের সীমান্ত পরিস্থিতি বাংলাদেশের জন্য কতটা কৌশলগত সুবিধার, সেটাই হয়তো তিনি সামরিক দৃষ্টিকোণ থেকে বোঝাতে চেয়েছেন। তবে এই বক্তব্য ভারতের গণমাধ্যম এবং রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বিজেপির শীর্ষ নেতৃত্ব এই মন্তব্যকে সহজভাবে নেয়নি। স্ক্রিনের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রভাবশালী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে ওপার বাংলার নেতারা এই ধরনের বক্তব্যকে সরাসরি উস্কানিমূলক হিসেবে আখ্যা দিচ্ছেন। অনেকেই মনে করেছেন এটি কেবলই রাজনৈতিক মাঠ গরম করার মতো একটি সাধারণ বক্তব্য। কিন্তু বর্তমানে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা এবং ট্রানজিট ইস্যু নিয়ে যখন নানা টানাপোড়েন চলছে, তখন কর্নেল অলির এই রণকৌশলগত মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এক নতুন মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারে। দর্শক, সত্যি কি এটি কোনো সামরিক বাস্তবতার প্রতিফলন, নাকি কেবলই একটি রাজনৈতিক হুঙ্কার? ভারতের ত্রিপুরা রাজ্য নিয়ে কর্নেল অলি আহমদের এই মন্তব্যের সাথে আপনারা কতটুকু একমত? প্রতিবেশী দেশ ভারতের প্রতিক্রিয়া বা এর ভবিষ্যৎ প্রভাব নিয়ে আপনার ভাবনা কি? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব রোমাঞ্চকর ও বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত দেখতে ডেইলি টিভি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।